গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকে ভাবলাম একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। কেন বলো তো? এই যে আগের ব্লগেই বললাম, আমার জীবনে রাতের গল্প না সকাল 8:30টার সময়তেই শেষ হয়ে যায়। তারপরে আমি খুব রিল্যাক্স মাইন্ডে কাজ করি। না, মাঝে মাঝে এক আধ দিন কোনো কারণবশত হড়বড়ি হয়ে যায়, কিন্তু নর্মালি বাবুরা স্কুলে যাওয়ার পর বলতে পারো আমি একদম স্বস্তির নিঃশ্বাস নিই। মানে এত হড়বড়ি যেন ট্রেন ধরতে যাব। তা শুধু আমার কেন, প্রতিটি মায়েরই বোধহয় এই অবস্থাই হয়। সকাল 4:30টার সময় আমি ঘুম থেকে উঠি, তার কেবলমাত্র একটাই কারণ যে আমি মেয়েদেরকে একদম সুন্দরভাবে মাথা ঠান্ডা করে স্কুল পাঠাতে পারবো। ওরাও বেশ হেসে খেলে গল্প করে খেয়ে দিয়ে টিফিন নিয়ে আরামসে যাবে, আর আমার বাড়ির যে ডাস্টিং ক্লিনিং বাসি কাজ সেগুলো সব হয়ে যাবে। আসলে কি বলো তো ফ্রেন্ডস, ওই হড়বড়ি করে উঠলাম, মেয়েরা কোনোভাবে রেডি হলো, কোনো মতো করে একটু খেলো তো খেলো, না খেলো তো না খেলো, বেরিয়ে গেলো। আমার না এগুলো একদম ভালো লাগে না। আমি যদি 5:30টাতেও ঘুম থেকে উঠি তাও কিন্তু হয়ে যায়, কিন্তু না, আমার মনে হয় যেন সব জিনিসটা একদম শান্তিভাবে সুস্থভাবে হলেই ভালো লাগে। আমি এই যে উঠে ফ্রেন্ডস ঘরের কাজকর্ম করে নিই, বাসি ঘর ঝাড় দিয়ে যখন আমার খাবারটা বানানো হয়ে যায়, আর আমার মেয়েরা যখন ইউনিফর্মটা পরে পরে রেডি হয়ে এসে খাবারটা খায় না, আমার ভীষণ শান্তি লাগে। আর সত্যি কথা বলতে না, চম্পক মায়ের এমন একটা অভ্যাস হয়ে গেছে, ও সকালবেলায় বাথরুম থেকে বেরিয়ে স্কুল না থাকলে তো পরে ওই 9:30 10টার আগে ঘুম থেকে উঠবে না, তবে স্কুল থাকলে না ও বাথরুম থেকে ওই 6:30 6:15 নাগাদ তো ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। তারপরেই বলবে মা খিদে পেয়েছে। তার আমি যদি রুটি করি, মোস্ট অফ দ্য ডে রুটি পরোটাই থাকে, তো মোটামুটি দুটো কিন্তু ও খেয়ে যায়। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের কাছে প্রচুর টাইম থাকে। তোমরা মাঝে সাঝে দেখেছো ফ্রেন্ডস, আমার বাবু না ইউনিফর্মে রিল বানায়, আমার বেশ ভালো লাগে। ওরও না রিল বানাতে খুব পছন্দ করে, মানে ও আমাকে দেখে দেখে, আমার দুই মেয়েরই দেখছি সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই ইন্টারেস্ট হয়েছে। তা যাই হোক, ভালোই জিনিস, খারাপ নয়। তো তাই জন্য ওর বাবা বলে যখন ও বানাতে চায় ওকে মাঝে মাঝে বানিয়ে দিও। আনলাম সেই ভালোই লাগে বলো, ও যখন নিজে যেটা পছন্দ করছে। বাচ্চারা না যেটা পছন্দ করে সেটার জন্য ওদেরকে সবসময় সাপোর্ট করা উচিত। এটাই আমরা শিখেছি আর এটাই আমরা নিজেদের বাচ্চার জন্য করি। তা এখন পুরো ঘরে ডাস্টিং ক্লিনিং ডান, কি শান্তি যা লাগছে বলে বোঝাতে পারবো না। তো এরপর বাসিঘরটা ঝাড় দিচ্ছি। তোমাদেরকে আগেই বলেছি ফ্রেন্ডস, আমি ঘুম থেকে উঠে যতক্ষণ না বাসিঘর ঝাড় দিই ততক্ষণ আমি চাই না কি কেউ আমার ঘর থেকে বেরাক। মানে বাবাও একটু পরে মর্নিং ওয়াকে যাবে, তো ওই জন্য আমি একেবারে বাসিঘরটা ঝাড় দিই, আর একদম বাইরের মেন গেটের জায়গাটা একটুখানি আমি পোছা দিয়ে নিই। এটাই নিয়ম আর কি। কাকাকে দেখতাম, মানে কাকাকে দেখেছি, মাকে দেখেছি মেন গেটে জল দিয়ে দেয়, মানে ঝাড় দিয়ে পরে মেন দুয়ারটাতে জল দিয়ে দেয়। তো মানে ওটা আর কি ভালো। তো ওই আর কি, যেটা দেখে দেখে বড় হই সেটাই শিখে যাই। তো এখানে দেখো এত হাওয়া চলে, দরজাটা খোলা মাত্র যা যা ময়লা গোটা ঘরের বার করে নিয়ে গেলাম, ওই এক টানে গোটা আবার ঢুকে যায়। তো ওই জন্য আবার সামনে থেকে টেনে টেনে বার করতে হয়। এরপর আমাকে কিচেনে চলে আসতে হবে, আর যদি 2 মিনিটও লেট করি অনেকটা লেট হয়ে যাবে। তো সব থেকে প্রথমে রাতের ধোয়া বাসনগুলো গুটিয়ে নেবো। আর আজকে বানাবো একটা দারুণ জিনিস, চিজ পরাঠা। কি দারুণ যে হয়েছিল। তা যাই হোক, কাচের জিনিসগুলো ফ্রেন্ডস টেবিলে খানিক রেখে নিই, একটু জলটা যদি থাকে ঝরে যাবে, তারপর এগুলো ক্রকারি ইউনিটে সব আমি রেখে দেবো। আর এটা দিয়ে না, ওই আগের দিন তো তোমরা দেখিয়েছো অরেঞ্জের জুস বানিয়েছিলাম। তো এবার আমি রান্নাতে আর কি হাত দেবো ফ্রেন্ডস, মানে জলখাবার বানাবো বাবুদের জন্য। তার আগে দেখো আমার সবই ধোয়া মোছা জায়গা, তাও আমি একটুখানি মুছে নিই, মানে বাবুদের এখানে খাবার বানাবো। তো দেখো আমার বাড়িতে আরশোলা মাকড়সা টিকটিকি কিচ্ছু নেই, ভগবানের আশীর্বাদে যেন কোনো দিন না হয়, আমি এটাই প্রার্থনা করি। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকার চেষ্টা করি, কিন্তু তাও যখন কিচেনে এসে আমি প্রথম খাবার বানাই না, তখন আবারও কিচেনটা একবার ভালো করে আমি এমনি করে মুছে নিই, তারপরেই খাবারটা বানাই। তা আজকে বাবুদেরকে যে টিফিনটা দেবো সেটাতে কিন্তু বিশেষ ঝামেলা নেই ফ্রেন্ডস, একদম গায়ে হাওয়া লাগিয়েও করতে পারি, মানে আরামসে ধীরে সুস্থে। তো এখানে আটা বার করে নিচ্ছি। বাবুকে এখন রুটি দেবো, কিন্তু ব্রেকফাস্ট মানে স্কুলে টিফিনে দেবো চিজ পরাঠা। খুব ভালো, তোমাদের সাথে শেয়ার এই জন্য করছি, তোমরা যারা যারা স্কুলে বাচ্চাদেরকে, মানে মা তো সবাই আর কি, সবারই বাচ্চা আছে, তো ফ্রেন্ডস তারা না এইটা কিন্তু মানে দিতে পারো একটু টেস্ট চেঞ্জ করার জন্য। দেখো একঘেয়েমি রুটি তরকারি, পরোটা তরকারি, আলু ভরা পরোটা, সুজির ছিলকা, এগুলো তো হতেই থাকে। তো একটু জাস্ট টেস্টটা চেঞ্জ করার জন্য, চিজ তো মানে হেলদি আছেই, চিজে তো প্রোটিন থাকেই। হ্যাঁ দেখো, বেশি কোনো জিনিসটাই ভালো না, তবে লিমিটে ঠিক আছে। আর তার সাথে ঘি দিয়ে আমি যেহেতু ভাজি, জিনিসটা কিন্তু বেশ হেলদি আর টেস্টিও, সব থেকে বড়ো কথা। তো তোমরা এটা দিতে পারো। তো এখানে দেখো আটাটা সিম্পল নুন দিয়ে কিন্তু মেখে নিলাম ভালো করে, থেসে থেসে একদম নরম করে। তারপর সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নিচ্ছি বেশ গোল মতো করে। আর ওই দেখো ওইখানেই আমি স্লাইস চিজ দুটো বার করে রেখেছি, দুটো না 3টে। বড়বাবুকে 2টো পরোটা দেবো, চিম্পুমাকে 1টা। তো এবারে চিজটা ভালো করে ওই প্যাকেটটা ছাড়িয়ে নিয়ে পরে রুটির মাঝখানটাতে আমি বসিয়ে নেব। আর রুটির মাঝখানটাতে বসিয়ে পরে দেখো আমি কীরকমভাবে মুড়ছি, এক্স্যাক্ট এরকমভাবেই মুড়ে নিতে হবে। তারপর ভালো করে এটাকে স্কোয়ার শেপে বেলে নিতে হবে।
তোমরা যারা যারা চিজ খেতে ভালোবাসো, আমি জানি অনেকেই চিজ খেতে ভালোবাসো না, যারা যারা ভালোবাসো তাদেরকে বলছি একবার ট্রাই করে দেখো, এত ভালো খেতে মুখে লেগে থাকবে। আর যারা যারা খেতে ভালোবাসো না তাদেরকেও বলছি একবার ট্রাই করে দেখো, দারুণ খেতে, এটার সাথে আর কিচ্ছু লাগে না জানো তো, এটা শুধু শুধু খাওয়া যায়। আর আমার পরোটাগুলো আজকে এত ফুলেছে যে চিজটা না ভেতরে মেল্ট হয়ে পুরো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তো পরে জলখাবারে আমি আর বড় খেয়েছি একটা, মানে দারুণ খেতে লাগছিলো। তো এখানে দেখো বেলে নিচ্ছি, আর তারপর এটাকে ঘি দিয়ে আমি সেঁকে নেবো, যেহেতু বাবুদেরকে না, মানে বাবুদেরকে যখন আমি পরোটা দিই ফ্রেন্ডস, বা রুটিতেও দিই লাগিয়ে, ঘিটাই দিই, রিফাইন অয়েলটা আমি দিই না। রিফাইন অয়েলটা খুব রেয়ার ইউজ করে মানে আমাদের বাড়িতে, যেরকম ধরো লুচি ছাকা হলো বা ঠেকুয়া বা নিমকি এগুলো যখন করছি, পরোটাতে না মোস্টলি আমি ঘি দিই, কারণ বাড়িতে যেহেতু ঘি বানানো হচ্ছে, মাসে মোটামুটি 1 কেজি তো বলবো না, তবে আধ কেজি কিন্তু মাসে আমাদের ঘরেই ঘি হয়ে যায়। তো আমার বাড়িতে ঘি বেশ ভরাই থাকে স্টকে। তা দেখো কথা বলতে বলতে বেশ সুন্দর, আমি না এটাকে পুরোপুরি স্কোয়ার করার চেষ্টা করছি, একটুখানি খালি থেকে গেল, তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা চল এটাকে ভালো করে সেঁকে নিই। আর ওইদিকে কিন্তু বাবুর জন্য একটা রুটি বানিয়ে নিয়েছি, তা বাবুকে এখানে রুটি আর তার সাথে দেবো একটা কলা আর তার সাথে ড্রাই ফ্রুটস। তা আজকে আমার মেয়েকে এখানে কিছু তরকারি ভাজা দিইনি, তো তাই ওর মুখটা দেখো, এটাই যদি পরোটা ছিলকা কিছু তরকারি থাকতো, এত বড় একটা হাসি থাকতো। তো দেখো বললাম না দারুণ ফুলেছে, এই এত সুন্দর ফোলার কারণে না চিজটা পুরো মেল্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে, দারুণ হয়েছিল ফ্রেন্ডস খেতে, একবার ট্রাই করে দেখো, আমার বলাতে ভাল লাগবে। আসলে বাচ্চাদেরকে একটু চেঞ্জ করে দিতেই লাগে জানো তো, মানে ওরা না বাচ্চাদের একটু নতুন জিনিস চাই আর কি, ওরা বেশ খুশি হয় যে মা আজকে এটা দিয়েছে, টিফিনটা খুলে যখন দেখে না দারুণ খুশি হয়ে যায়। তো সেই কারণেই আমি একটু চেষ্টা করি প্রতিদিনই মেয়েদেরকে একটুখানি চেঞ্জ করে দেবো। তো এখানে চম্পক মায়ের প্রথমে প্যাক করে নিই, চিম্পু মায়ের যেহেতু একটু সময় আছে, ওটা পরে বানিয়ে পরে প্যাক করব। তা আমি কিন্তু সবসময় ফ্রেন্ডস টিফিন এরকম ফয়েল পেপারে র্যাপ করেই দিই, মানে রুটি পরোটা, তার ফলে না নরম থাকে, ভালো থাকে, ফ্রেশ থাকে, সব থেকে বড় কথা। দেখবে গরম জিনিস না জল হয়ে যায়, এই ফয়েল পেপারে কিন্তু কিচ্ছু ওরকম হয় না। তাই এইটা দেবো, আর এটার সাথে আর কিচ্ছু লাগে না। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো স্লাইস অ্যাপেল, একটা গোটা দিলে মেয়ে আমার খাবে না, আমি জানি ফেরত নিয়ে চলে আসবে। তা সেই জন্য একটা মানে বড় অ্যাপেল যখন থাকে না, 2 বোনকে আমি অর্ধেক দিই, যেন নষ্ট না হয় আর ওদের পেটেও যায়। অনেক বাচ্চাদের দেখেছি ফলের অভ্যাস থাকে না, মানে আমাদের বন্ধুবান্ধবের সার্কেলেই দেখি বলে আচ্ছা আমার ছেলে তো খাই না, আমার মেয়ে তো এই ফলটা খায় না। তো আমি কিন্তু বেশ বলতে পারি গর্বের সাথে আমার 2 মেয়েই ফল খেয়ে নেয়, ইভেন দুধও খেয়ে নেয়। চম্পক মা ছোটোবেলাতে একটু দুধ নিয়ে ঝামেলা করতো, কিন্তু চিম্পু মা ছোটো থেকে কোনোদিনই করেনি ঝামেলা, বলকি বলতে পারি আমার চিম্পু মা না সাদা মাটা খাবার খেতে বেশি ভালোবাসে, ও কিন্তু ক্ষীরা, অ্যাপেল এই সব জিনিসগুলো খুব ভালোবাসে। ফ্রুটস তোমরা দেখেইছো, চেরি ও অনেকবারই ডিমান্ড করে থাকে, মা চেরি আনোনি, মানে অন ক্যামেরাও যখন আমি ক্যামেরা ধরে কিছু কথা বলি ও বলে সাইড থেকে। তো আমার মেয়েরা না ফল খেতে ভালোবাসে, আর একদম ছোটো থেকে কিন্তু ওদের এই অভ্যাস, আর আমার মনে হয় এটা খুব ভালো অভ্যাস। যাই হোক, তা দেখো এখানে মেয়েকে একদিন বেঁধে দিয়েছিলাম এরকমভাবে চুল, ওর এত ভালো লেগেছে, আজকাল একটু বড় হচ্ছে তো, দেখো একটু তো স্টাইল হবেই, তাই না, বুঝে গেছি, আমি মেনে নিয়েছি যে ঠিক আছে বাবু নে একটু স্টাইল কর তুই। তো মা আমাকে ওই সাইড করে ক্লিপ লাগিয়ে তুমি চুলটা বাঁধো, ঠিক আছে। তারপর ক্রিম লাগিয়ে দিলাম, তো ক্রিমটা লাগিয়ে দিয়ে এখন মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছি, ও নিজেই পরে নেয়, কিন্তু না মাঝে সাঝে ওর স্কার্টটা পরে অসুবিধা হয় ঝুঁকতে, তা আমি ওই জন্য বলি না থাক তুই বস, আর আমার যখন অসুবিধা হয় তখন ওর বাবা পরিয়ে দেয়, মানে আমরা দুজন মিলেই পরিয়ে দিই। আর এই দেখো এখন লাগিয়ে দিচ্ছি ওডোমস, যেটা কিনা আজকের ডেটে খুব জরুরি, এই বর্ষাকালে না ফ্রেন্ডস বাচ্চাদেরকে ওডোমস লাগাতে একদম ভুলবে না। তোমরা যদি ক্রিমটা প্রেফার না করো কোনো অসুবিধা নেই, ওডোমসের রোল অনও পাওয়া যায়, ওটা ডাইরেক্ট ড্রেসের উপরে লাগিয়ে দিলেই হয়, মানে স্কিনে লাগাবার দরকার পড়ে না। তা মেয়েকে এখানে দই আর হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছি, এবার টাটা বলার পালা। এক পার্টের যুদ্ধ শেষ হলে আবার দ্বিতীয় পার্ট শুরু হবে, ইনাকে বাই বাই বলে এবার উনার পেছনে পড়তে হবে। ওকে বাব, চিম্পু মাকে উঠানো কখনো 4:30 5:30 নিজেই উঠে যায়, ঠিক আছে না ব্যাগটা ঠিক আছে কি আমার একরে আমার পাথর রেখে নিয়েছি এত ভারী। বাই বাই, হাম্পি দিলে না বাবু, বাই বাই বাই। তুমিও যাচ্ছ নাকি? দুপুরে নিয়েই এসে একদিকে ঝুঁকে গেছো তুমি, কায়দা করো না। মামা গুড মর্নিং, গুড মর্নিং বেটা, আমার জন্য মাতা বাবা নে, কালকে একেবারে আউটস্ট্যান্ডিং পেয়েছে মা, সব ঠিক করেছে, একটাও ভুল করেনি। আচ্ছা মা এসো, চলো ফিশগুলোকে দেখে আসি, চলো মা ফ্রেশ হতে হবে, চলো এসো।
ও সব জানে, কিন্তু শুনছে আমার সব কথা। আরামসে খেতে খেতে যাবে। একদম রাইট টাইম এসছি না মা, 2 মিনিট দেরি হলে মা চুপ চুপ। বলে বাবালে अरे वाह की मिट्टी हम भी घुमाए। খুব মিথ্যে হাম্পি মায়ে। ঠিক আসছে বাসটা। খেতে থাকবে আর ওইটাই রেখে দেবে ব্যাগে। চোখেগুলো আগে পকেটে রেখে নেবে, হ্যাঁ, তারপরে স্কুলে গিয়ে ব্যাগে দেবো। যদি ডাস্টবিন থাকে হ্যাঁ, তাহলে ফেলে হ্যাঁ, দেবো। ডাস্টবিনে কোথাও ফেলে যাবার দেবো। দরকার নেই ডাস্টবিনে যাও। ওই রাস্তা- ক্লাস থেকে বেরাবে না, ঠিক আছে? কোথাও যাবে না, ক্লাসেই থাকবে। ক্লাসের ডোরের পিছনেই আছে। হ্যাঁ, যদি দূর আছে ছেড়ে দেবো, নাহলে তুমি ইয়ে করবে। ফার্স্ট সিটে শান্তি। এবার একটু নিঃশ্বাস নিতে পারবো। প্রতিদিনকার একই বাবুরা স্কুলে যাওয়ার পর একটু রিল্যাক্স। এখনই আসবে আমাদের ওয়াশরুম ক্লিন করতে। 4-5 দিন ধরে ভাইয়াকে কল করে যাচ্ছি। আসলে ভাইয়াটার কাজ আমাদের এত ভালো লাগে না ফ্রেন্ড, যে অন্য কাউকে না আমরা করতে চাই না। তো আজকে ফাইনালি আসছে। তো এখন অব্দি তো বলেছে আসছি। কাল বিকেল 4টার সময় বলেছিল আসবো, তাই জন্য নিচে কিন্তু হাঁটিনি, আমরা সিধা চলে এসেছি উপরে। আর এই যে অ্যাপেল খাচ্ছি ফ্রেন্ডস, খালি পেটে কিন্তু আমরা বরাবরই একটা করে অ্যাপেল খেয়ে থাকি। অ্যান অ্যাপল কিপস এ ডক্টর অ্যাওয়ে। সত্যি কথা। তো এই দেখো ফ্রেন্ডস, আমার ওয়াশরুম ক্লিনিং ডান। ভাইয়া না দারুণ সুন্দর ক্লিন করে, জানো তো, খুবই সুন্দরভাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত সুন্দরভাবে করে যে কি বলবো, প্রতিটি জিনিস একেবারে ঝা চকচকে করে দেয়। তা ঠিক আছে, চলো বাথরুম ট্যুর আসবে। বাথরুম ট্যুর যখন দেখাবো, শেয়ার করব, তখন তোমরা ভালো করে দেখবে, যারা যারা আমার ওয়াশরুমটা দেখোনি, আগে তো দেখেই নিয়েছো। মোস্ট অফ দ্য কমেন্ট আমি এটাই পাই যে ওয়াশরুমটা অসাধারণ। হ্যাঁ গো, আমাদেরও ওয়াশরুমটাতে গিয়ে মনটা ভরে যায়। আমি এরপর অনেক খুঁজে এই ডিজাইন বার করেছি, যেহেতু ওয়াশরুমটা বড় আর কি, তাই জন্য। দেখো, বড় না হলে তো ডিজাইন করতে পারবে না, ইন্টেরিয়ার যতই করাও জায়গাটা থাকা চাইতো। তো আমাদের না এইখানে 2 BHK, আমাদের যে সাইজটা, এই সাইজে না ওয়াশরুমটা সব থেকে বড় যতগুলো আছে এখানে। 4 BHK 3 BHK সবার সাথে কম্পেয়ার করলে না এই 2 BHK এর ওয়াশরুমটা, মানে আমাদের যে ওয়াশরুমটা সব থেকে বড়। তো এই জন্য এটা করতে পেরেছি, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো চলো, যাই হোক, ভাইয়া এই জাস্ট গেল, মোটামুটি 1.5 ঘন্টা ধরে ক্লিন করলো। বলো গো, 8টার সময় এসেছিল, 9:30 বাজছে। তা এর মাঝে খাবার খেয়ে নিয়েছি। কি গো, চিজ পরোটা কিরকম লাগলো? চিজটা ভেতরে পুরো মেল্ট হয়ে গিয়েছিল। একটাই দিয়েছি। একটা চিজ পরোটা খেলাম, আর খেলাম চা রুটি। অনেকদিন পর চা রুটি খেলাম, কি তৃপ্তি করে খেলাম না। হ্যাঁ গো, চা রুটি ভালো লাগছে। আমার বরকে আমি বিদেশি থেকে দেশি বানিয়ে দিয়েছি। আমার বর চা রুটি এসব খেতো না কোনোদিন, আমার সাথে শিখে গেছে। তো ভালোই তো, বলো, এগুলো দেশি খাবার। কোন এম্পিয়ার, কত এম্পিয়ারের প্রোডাক্ট? নো, এটা ব্যাটারি না। দেখো না কি আছে বুঝলি? হ্যাঁ, চলে যাবো। তোদের স্কুটি কোথায় আছে? স্কুটি B1 বাইরে। চলো বিমানে চলো, গাড়িটা- লিফটে যাবো একসাথে। গাড়িটা সার্ভিসিং করতে যাবে, তো এই যে এখন বাবা জিনিসগুলো নিয়ে চলে গেল। বোতল থাকলে ফেলতে হবে না। ফেলতে আমি কিছু পারবো না, তুমি নিজে নাও। গাড়ি সার্ভিসিং করতে যাচ্ছে ফ্রেন্ড, সাথে ব্যাটারি লাগাতে যাচ্ছে। গাড়ি যেহেতু একবারই স্টার্ট হয়ে গেছে, বাবা বলছে কেন চেঞ্জ করছিস, কিন্তু সেদিন রাস্তাতে যেহেতু আটকে গেছিলো, আর আমরা ফোনে কথা টথা বললাম অনেকের সাথেই। 5 বছর হয়ে গেছে আমাদের গাড়িটা, তো 5 বছর যে ব্যাটারি চলছে সেটাই বিরাট আর কি। বলছে এতটাই থাকে লাইফ, তো ওই জন্য আমরা রিস্ক নিতে চাই না ফ্রেন্ডস, দূরে দূরে এদিক ওদিক যাই, তো তাই চেঞ্জ করে নিচ্ছে। তো আসবে এখন ঘর থেকেই, পিক অ্যান্ড ড্রপ হবে। ও বাবা, কি মাছি দেখেছো? এই ভাইয়ারাও নিয়ে যাওয়ার আগে পুরো ভালো করে ভিডিও বানিয়ে নেয়, এই আর কি। গাড়ি আমার ঝা চকচক একেবারে ফ্রেন্ডস, বুঝেছো? আর আজকে আসার পর আবার ব্র্যান্ড নিউ হয়ে যাবে। দেখো কত সুন্দর চলছে, মনে হচ্ছে না ব্যাটারির টাকাটা বেকার যাবে, কিন্তু ওই যে রিস্ক। क्योंकि दिवाली के टाइम तो फिर और चेंज होंगे ना। ये भी अच्छी है, वैसे ग्रीनটা বেশি ভালো। গ্রিনটা একটু চোখে লাগছে জানো, আমার ঘরের সাথে ম্যাচ হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছ।
কটা নেবো বলো তো তুমি আগে এটা। দেখো দুটো বেডরুমে ঢোকার সময় এই দুটো গ্রিন, হুম, হ্যাঁ না, যেটা লিভিং রুমে থাকবে যেটা দুদিকে, এবার ব্যালকনি দুটো না। হ্যাঁ ব্যালকনিটা একটু ওই টাইপের নাও যেটা রাফ টাইপের। আর বাথরুমে যান, আমাদের বাথরুমে ঢোকাসটা আমাদের ওটা আলাদা করে একটা নিচ্ছি দেখছি। ठीक है। एक तो ग्रीन वाला साइड कर दो, वो तो लेना है। সাইড কর দো। তো এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা সিদ্ধ করে রাখা আছে, লঙ্কা, টমেটো একটা পেঁয়াজ, আর এই দেখো এই কটা রসুন। এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। যে আমার খিদে পেয়ে গেছে, জলদি করো। আমারও পেয়ে গেছে। এই দেখো ডিম ভাজা হচ্ছে, ব্যাস, হয়ে গেছে। মোটা মোটা ডিম মোটা মানে আলাদা করে আর ভাজলাম না, তোমার আমারটা একসাথে। চারটা আছে নাকি এটাতে? তিনটে আছে। আজকে যা হড়বড়ি করে করলাম না, বাপরে বাপ। যা কি জানো তো, আজকের যে রান্না বান্না, ডাল, করলা, চচ্চড়ি, এগুলো কিন্তু এই মানে এই দুটো ভাত, ডাল করলা চচ্চড়ি ভাত, এটা কিন্তু মা বানিয়ে রেখে দিয়েছিল। আমি খালি লাউ পাতা বাটাটা আর ডিম ভাজাটা করলাম। ভীষণ গড়বড়ি এসব বলছি। আর বিছানার উপর এখন রাজ্যের জিনিসপত্র। ম্যাডামের শপিং হয়েছে আজকে, এই, মানে ঘরে আর বলেছি। আমাদেরকে আজকে ওই নিচেই খেতে হবে ফ্রেন্ডস, কারণ ওখানে ম্যাম পড়াচ্ছে, তো টেবিলে বসে খেতে পারবো না। একটু সামনের দিকে মেনুটা দেখি নাও। আজকের আমাদের যা মেনু হয়েছে না, বলতে গিয়ে মুখে জল আসছে। এই তো ডাল, এটা হচ্ছে পাতা, লাউ পাতা, এখানে হচ্ছে করলা, ডিম ভাজা, ভাত। আমি এসে নিয়ে স্নান করারও সময় পাইনি ফ্রেন্ডস, ধরো তো। আর আজকে এই ওয়াশরুমটা এখন ইউজ করছি না, কারণ ক্লিন করে দিয়ে গেছে ভাইয়া। এরপরে হচ্ছে গ্রাউটিং করাবো একবার। তো যে ভাইয়া টাইলসটা লাগিয়েছিল তাকে ফোন করা হয়ে গেছে, সন্ধ্যে 6টার সময় আসবে গ্রাউটিং করতে। তো আমরা আজকে ধরে নাও আজকে পুরো দিনই এই ওয়াশরুম আর ইউজ করবো না, ওইটাতেই করব। তো আমি যখন এলাম তখন মা স্নান করে পুজোটাও করে নিয়েছিলাম, যাক ভালোই হয়েছে। তো এবারে আমি কিচেনটা ক্লিন করে একেবারে তারপর স্নান করবো। এসে নিয়ে সব থেকে প্রথমে চিম্পু মাকে খালাম, মা খিদে পেয়েছে। আর টিউশন ম্যাম চলে আসে তো আধা ঘন্টা পরেই, তো ঝটপট ডিমটা ভেজে ওকে খাওয়ালাম। তার মাঝে আবার ওই লাউ পাতা বাটাটা, তোমাদের সাথে বাটাটা দেখেছি, ভাজাটার হয়নি। সেম প্রসেস, ওই পেটে নিয়ে পুরো মিহি করে কালো জিরা ফোড়ন দিয়ে তেলের মধ্যে ভাজা, একদম শুকনো করে দেখালাম এখানে। দারুণ লাগে খেতে গরম ভাতে, জানো তো। আর লাউ পাতা তো এমনি বড়া করো, ভাজা করো, চাটনি করো, সবই ভালো লাগে। ভালো লাগে, দারুণ লাগছে। ধনে পাতা করো, তার চেয়েও ভালো লাগছে এটা। ধনে পাতার থেকেও হ্যাঁ, এটা লাউ পাতা বাটা ফ্রেন্ডস, দারুণ লাগছে। লাউ পাতাগুলো সিদ্ধ করেছিলাম, একটা টমেটো, একটা পেঁয়াজ, আর দুটো কাঁচা লঙ্কা, আর মোটামুটি বেশ 7-8-10 কোয়া রসুন একসাথে বেটে আর কালো জিরা দিয়ে ভাজা, দারুণ হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বেশ অনেকক্ষণ পর আবার এলাম। প্রচুর কাজ ছিল আজকে, সকাল থেকে যা কাজ সেরেছি না। তিনটে ইম্পর্টেন্ট কাজ আজকে হয়েছে বাথরুমের। এখনো চলছে, হয়েছে মানে এখনো কমপ্লিট হয়নি, গ্রাউটিং চলছে। ওয়াশিং হলো, বাথরুমের ক্লিনিং, তারপরে হয়েছে ইলেকট্রিকের কাজ কিছু ছিল পেন্ডিং, আর এখন হচ্ছে গ্রাউটিংটা। তা গ্রাউটিংটা আমরা কেন করছি জানো ফ্রেন্ডস, কি কোনোভাবেই আর কি মকা ছাড়তে চাইছি না যে আমাদের থেকে যেন নিচে জল না যায়। মানে আমরা যেহেতু টাইলস সব কিছু নতুন বসিয়েছিলাম, তো ভাবলাম যে থাক, এখন তো প্রায় 1 বছর হয়ে গেল। তো ওই ভাইয়াকে যে টাইলসটা বসিয়েছিল সেই ভাইয়াই আবার ভালো করে ওই চারিদিকটা ওই পাত্তি দিয়ে পরে ঘষে আবার নতুন করে গ্রাউটিং করে দিল। তো বেশ মানে চলছে আর কি। আর এই গ্রাউটিংটা আমাদেরকে প্রত্যেক 3 মাস 6 মাস পর একবার করে দিতে হবে, কারণ খালি হয়ে যায়। তো এই দেখো ফ্রেন্ডস, এই ভাইয়ার জন্য রেডি করে নিয়েছি এখানে সমোসা আর 2 রকমের চাটনি, আর হচ্ছে গোলাপ জামুন। তো ভাইয়ার হয়ে গেলে এটা দেবো। আসলে না, এই যে ভাইয়া আছে না, এটা জানো তো, যখন টাইলসটা বসাচ্ছিল তখন তো প্রায় 4-5 দিনের কাজ হয়েছিল। তো আমি গল্প করতে থাকি, তো এখানে একাই থাকে, এখানে কোনো পরিবারের লোকজন থাকে না, এখানে বিহারে বাড়ি, কাজের সূত্রে এসছে। তো ওই আর কি ঘরে গিয়ে নিজেই রান্না বান্না করে খাবে। আমি যেদিন শুনেছিলাম যে একাই থাকে, আমি সেদিনকার থেকে প্রতিদিনই যখন কাজ করে সন্ধ্যাবেলা যেত, আমি তখন কিছু না কিছু খাবার কখনো বানিয়ে দিতাম, কখনো এরকম কিনে দিতাম, এরকম মানে কিনে প্লেটে সাজিয়ে দিতাম, কি ভাইয়া খেয়ে যাও, আবার ঘরে গিয়ে রান্না করবে। তো ঠিক সেরকমই এতদিন পর আজকে আবার গ্রাউটিং করতে এসেছে। তো বাবাকে বললাম যেমন নিয়ে আস, এখানে সমোসা আর গোলাপ জামুন নিয়ে এসছে, তো ভাইয়াকে দেবো। তার সাথে কোল্ড ড্রিঙ্ক দেবো, চাও এদিকে হচ্ছে, যদি বলে চা খাবো তো চাও দিয়ে দেবো, তাহলে কোল্ড ড্রিঙ্কটা পরে দেবো। এই হচ্ছে গল্প, বুঝেছো।
তা আজকে ডিনার হচ্ছে, বলে দিই নাকি, পনির মোমোস। তুমি খাবে না তো? এই যে কম মিষ্টি একদম প্রথমে বাবা মাকে দিয়ে দিই। নাম্বার পাচ্ছি না, নিচে গিয়ে খেয়ে না কি বলবো, অর্ডার করে নিয়ে চলে আসবো নাকি? হ্যাঁ নিচে গিয়ে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। খুব পরিষ্কার করে করে, কাজ এত ভালো না। দেখো ইয়েলো গ্রাউটিং হয় আমাদের। ভীষণ পরিষ্কার কাজ করে, ভীষণ পরিষ্কার, খুব ভালো লাগে জানো তো। এই জন্য ওর বাবা, হ্যাঁ সেটা চালিয়ে দাও, এখানে বসে, এখানেই টেবিলে বসে খেয়ে নেবে ভাইয়া। তো ওই এই জন্য জানো তো আমার বর অপেক্ষা করে, অন্য কারোর কাছে ও করতে চায় না, বলে না আমি করবো, আমরা 5 দিন ধরে অপেক্ষা করছি। ওরকম ছিল ওয়াশরুম ক্লিনিংটা ভাইয়ার। ভাইয়ার কাছেই করতে। তো এত ভালো মানে নিজের মতো করে করে জানো তো। এইসব মানুষকে মানে 50 টাকা 100 টাকা বেশি দিতেও গায়ে লাগে না। ভাইয়াকে দিয়ে তারপর আমরা একটুখানি চা খাবো, তারপর নিচে যাবো মোমোস দিতে। ভেবেই মনটা খুশি খুশি হয়ে গেছে। বললাম এখানে ওর বাবা এঁকে দিচ্ছে আর ও কালার করছে, তাই তো? হ্যাঁ। ওদিকে বড়বাবু কি বানাচ্ছে একটু দেখি। এটা কি বানাচ্ছ মা? হ্যাঁ চলো যাই, এসি বন্ধ হয়ে গেছে, নিচে যাচ্ছি মোমোস নিতে। দেখো দুধে কতটা মালাই পড়ে, আর কি মোটা মালাইটা পড়ে দেখছো। সকালবেলার গরম করা দুধ। তো এই যে এখানে বাটিটা ভরে যায়, তারপরে আমরা ঘিটা বানাই। আর এই বাটিটা আমরা পার্মানেন্ট মালাই রাখার বাটিই করে দিয়েছি। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ডিনার করতে করতে ব্লগটা এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করো, চ্যানেলটিকে সাপোর্ট করো। অনেক সকাল থেকে ব্লগ স্টার্ট করেছিলাম, এন্ড করে দিই, না তো অনেক বড় হয়ে যাবে। চলো গুড নাইট, টাটা।